এদের একটা সুন্দর ভিউ পয়েন্টও আছে, সেই ভিউ পয়েন্টটা একটু দেখে আসি। দাদা ও জানে কা রাস্তা কি আসছে, যেখানটায় সকালে বসে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা উপভোগ করা যাবে। এখানটায় সেলফি তোলার জন্য জায়গাটা খুব ভালো, সেলফি তোলার জন্যই করা হয়েছে। আচ্ছা, আর আচ্ছা এখান থেকে ও সিধা এই হচ্ছে, এখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে। ভিউ পয়েন্ট রাই রিসর্টের এটা পার্সোনাল ভিউ পয়েন্ট। এই হচ্ছে ভিউ পয়েন্ট, বাবা যায় ও দুর্দান্ত। তো এই ভিউ পয়েন্ট, এখানটায় বসে দোলনা চড়ো, বসে থাকো, কাঞ্চনজঙ্ঘা দেখো চারিদিকে। ছবি তুলে দে। তো কেমন লাগছে জায়গাটা? খুব সুন্দর লাগছে, দারুণ জায়গাটা না? জায়গা এখানটায় বসে এরকম ভাবে একটা আলাদাই অনুভূতি, ওই ইয়ের থেকে অনেক ভালো ভাই। সত্যি তাই। দারুণ দারুণ, এক্সেলেন্ট জায়গা। জাস্ট ফাটাফাটি, বুঝেছিস? এই হচ্ছে ভিউ, দারুণ। এই সমগ্র ভিউ পয়েন্ট, পুরো ভিউ পয়েন্টটা দেখাই। এখানটায় বসার জায়গা রয়েছে আরো অনবদ্য, আর এখান থেকে ভিউ দেখবেন, দেখুন ভিউ কাকে বলে। এই আকাশ পরিষ্কার থাকে না, আরো বেশি ভালো লাগে। চারিদিকটা শুধু দেখো, ব্যাপক লাগে ভাই। এই দেখ, এদিক থেকেও আছে, এসাদের ভাগ হবে না। হ্যাঁ কি জিনিস, পুরোটাই আছে মানে পুরো 360 ভিউ, 360 ভিউ, এখান থেকে পুরো 360 ভিউ, ব্যাপক লাগে, দুর্দান্ত।
তিনচুলেতে, আর তিনচুলের এই হচ্ছে একটা ভিউ পয়েন্ট, দোলনা রয়েছে, ভিউ রয়েছে, সব কিছু রয়েছে, দুর্দান্ত একটা রিসর্ট। আর সেখান থেকে ঠিক স্লিপিং বুদ্ধ, কাঞ্চনজঙ্ঘা, শায়িত বুদ্ধ এইভাবে শুয়ে আছে। সকালবেলায় দেখা যাচ্ছিল না, কিন্তু যত সূর্য উঠছে মেঘ কাটছে আর পুরো রেঞ্জটাকে এখান থেকে এখন দেখা যাচ্ছে। এই ভিউ এখান থেকে বসে এরকম একটা জায়গায়, আমি দেখাতে বলবো ঠিক জায়গাটা কেরম, জুকাইদা ওখানটায় বসে রয়েছে, এরকম একটা ভিউ পয়েন্ট, তাদের পার্সোনাল ভিউ পয়েন্ট, এবং সেখানটায় বসে ঠিক এরকমভাবে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এর থেকে মজার হয়তো আর কিছু হতে পারে না। এখন কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা আস্তে আস্তে দেখা যাচ্ছে, যত সময় বাড়ছে, রোদ বাড়ছে, পুরো স্লিপিং বুদ্ধাকে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। অভূতপূর্ব লাগছে, জাস্ট ফাটাফাটি। এই রিসর্টটা যেরকম দুর্দান্ত, তার সঙ্গে এখানটায় বসে কাঞ্চনজঙ্ঘা দেখার মজাই আলাদা।